না বাবা। আসসালামু আলাইকুম। বউ ঘুমাইতেছে, আমি রান্না করতেছি, এতে আমার কোনো সমস্যা নেই। দেশে এখন আওয়ামী লীগ সরকার নাই, বিএনপি সরকার নাই, এরপরে নাঙ্গল পার্টি যেটা সেটাও নাই। যে এই দেশে যুদ্ধ লাগে নাই, তাহলে আমি আমি কেন ওই পাবো না, সয়াবিন তেল পাবো না? দেশে তো এখন যুদ্ধ নাই, দেশে কোনো পার্টি নাই, তাহলে এই সময়ে কোন ভদ্রলোক আমাকে সয়াবিন তেল খাওয়া থেকে বঞ্চিত করলো? কে? কালকে রাতে বউ বলতেছে যে সয়াবিন তেল নাই। আমি ভাবছি হয়তো একটু একটু তলায় পড়ে থাকতে পারে, একদিন পরে আনলে সমস্যা কোথায়। তো আমি রাতে আমার এই পাড়া মহল্লায় যে দোকানগুলা ছিল এগুলাতে আমি খোঁজাখুঁজি করলাম, বললাম যে ভাই তেল দেন। বলতেছে তেল তো নাই। আমি বললাম তেল নাই মানে? তেল থাকবে না কেন? এ কেমন দেশ, তেল থাকবে না কেন? তো আমি কয়েকটা দোকান ঘুরে চলে আসছি। ফাইনালি বউ তো ঘুমায় সকালবেলা, আমি সকালে রান্নাটা বেশিরভাগ সময় করি, আমার সমস্যা হয় না। বউ আরাম করে ঘুমাবে, সমস্যা কোথায় এতে? তো যাই হোক, আমি রান্না করতে এসে দেখি তেল নাই। এইটুকু তেল দিয়ে তো আর হবে না। হ্যাঁ, এখন ডালের মধ্যে বাধ্য হয়ে আমাকে সরিষার তেল দেওয়া লাগতেছে। এটা নিয়েও আর বিতর্ক। হ্যাঁ, জাহাঙ্গীর কবির সাহেব বলতেছে সরিষার তেল ভালো, আবার আরেক ভদ্রলোক তাকে দেখলাম যে সে বলতেছে সরিষার তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন কারে বিশ্বাস করব? আমরা তো আর বিজ্ঞানীও না, আমরা তো আবার সায়েন্টিস্ট সেটাও না। এটা নিয়ে গবেষণা আরও করতে হবে। তো যাই হোক, এখন তো খাইতে হবে, খাওয়ার জন্য সরিষার তেল দিলাম আপাতত। যাই হোক, এই হয়েছে বর্তমান দেশের অবস্থা। তাহলে যুদ্ধ করে লাভ কি হইল? আপারে তারায় লাভ কি হইল? মানুষ এখন প্রশ্ন করে। আমি আবার কোনো দল করি না। হ্যাঁ, আমার দল হইতেছে জনগণের দল। দোকানে যাব, তেল কিনে নিয়ে আসবো। 14 টাকা বাড়বে জন্যে ভাতিজাতে স্টক করে রাখলো, তাকে এখন ধরা উচিত না? উচিত কিনা? উচিত। এটা আগেও বাড়তো দাম, এখনো দাম বাড়তেছে। তাহলে অমুক দল, তমুক দল, অমুক নেতা, অমুক ফেতা, এগুলো দিয়ে কি হবে? লাভ তো হইল না। আপারে তাড়ানোর পরে, আপা যখন ছিল তখনও এটা আমরা অনেক দামে কিনছি, 250 টাকা পর্যন্ত কিনছি। আপা নাই, এখন তেলই পাচ্ছি না, ওই সময়ও পাই নাই। আবার যে ভাতিজা ক্ষমতায় আসবে তার সময়েও দাম বাড়বে, তেল পাবো না। হ্যাঁ, এখন আবার স্বস্তি আছে, ওই 5 কেজি আলু 100 টাকা দিয়ে বিক্রি করতেছে, কি আরাম। আবার অমুক ভাতিজা ক্ষমতায় আসার পরে দেখবেন যে 1 কেজি আলু 70 টাকা হয়ে যাবে। আমার মনে হয় কি জানেন, এই সিস্টেমগুলোর একটু পরিবর্তন করতে পারলে এই দেশটা সুন্দর হবে। এই দেশটা সুন্দর হবে। টাকা পাচার বন্ধ হয়েছে, অনেক ধরনের কাজ হচ্ছে। হ্যাঁ, সেলুট জানাই। পাশাপাশি দেশটা সুন্দর করার জন্য এই যে হুটহাট করে যারা দাম বাড়াই দেয়, এদেরকে একটু বদ্ধ ঘরের মধ্যে নিয়ে তেলাপোকার কামড় দিলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। করা উচিত এটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওদেরকে ডিম দিয়ে দেন পিছনে, গরম করে উত্তপ্ত গরম ডিম কয়েকটা ঢুকাই দিলে দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।